শ্বশুর বাড়ি যাইতেছি ভাই। আপনাদের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি। তাহলে তো আপনি আমার দুলা ভাই। দুলা ভাই, আপনার শ্বশুর বাড়ি কোনটা আর আপনার শ্বশুর কে? মন্ডল বাড়ি হইতেছে আমার শ্বশুর বাড়ি, আর কাশেম মন্ডল হইলো আমার শ্বশুর। তোর শ্বশুর একটা কিপটা, জীবনে কোনোদিন আমার ভ্যানে ওইটা ভ্যান ভাড়া দেয় নাই, খালি কয় আল্লাহর রাস্তে মাফ করো মাফ করো। আর ওই শ্বশুরের জামাই হচ্ছিস তুই, তার মানে তুইও কিপটা। এইরকম কিপটারে আমি ভ্যানে তুলুম না, সর। এই, তোমার বাবা কি পরিমাণ কিপটা! তার নাম শোনার সাথে সাথে সামান্য ভ্যান হলো আমার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতে! কেন যে তুমি এরকম কিপটার ঘরে জন্ম নিতে গেলা? কেন দেখা শুনে একটা ভালো মানুষের ঘরে জন্ম নিতে পারতাম না? তুমি তো জানোই আমার বাপে কিপটা, তাই আমাকে বাড়ি যাইতেছো কে? যাইতাছি কারণ আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদ করবো শ্বশুর বাড়ি। তুমি শ্বশুর বাড়ি থেকে ঈদ করবা? আরে বাবা, তুমি কি ভুইলা গেছো আমরা দুইজন পালাই গিয়া বিয়া করছি? আমার বাপে তো তোমারে দুই চোখে দেখতে পারে না, সে তো তোমারে জামাই হিসেবে মাইনাই নাই। তোমার আব্বা আমার লাঠি দিয়ে পিঠে বাড়ি থেকে বাইর করলে আমার শাশুড়ি তার ঝাড়ু দিয়ে পিঠে বাড়ি থেকে বাইর করবো, কারণ আমার শাশুড়ি আমার ঠিকই জামাই হিসেবে মাইনা নিচ্ছে। তুমি তোমার কিপটে বাপরে বলে দিবা সে যাতে আমার সাথে উল্টাপাল্টা কথা না বলে। তোমার বাবা যদি আমার সাথে একটা উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু তোমাদের বাড়িতে তুল কালাম বাধাই দিব। এবার হবে শ্বশুর বাড়িতে ঈদ। এবার দেখে লাভ থাকে নাকি? আম্মার ডাকো, আম্মা, ও আম্মা। তোমার সামনের এই লম্বুটারে তুমি বলে দাও আমি ভুইয়া বাড়ির পোলা, দারোয়ান আমার লাথি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢোকায়। চুপ করো তো তুমি। আব্বা কেমন আছেন? আব্বা, তুই আমার আব্বা বলে ডাকবেন, আমি তোর আব্বা না। সেটাই তো টুম্পা, তুমি ওনার আব্বা বলতেছো কেন? উনি কি তোমার আব্বা? উনি তোমার খালু লাগে, তার খালু বলো খুশি হবে। গত বছর আমার গ্রামের শরীফার বাপ আমার একটা থাপ্পড় দিছিল, তার গালের মধ্যে এমন কামড় দিছিলাম একটু মাংস খুলে নিয়েছিলাম। এই শালা জানো, বাড়ির ভিতরে মিসকিন আসছে, ফকির আসছে, ভিক্ষা দিয়ে বিদায় করো। মাজান দেখতে পাইতেছেন না কোন ফকির আসছে? আপনার সামনে একটা লম্বা ফকির খাড়ায় আছে, ভিক্ষা দিয়ে বিদায় করুন তো। জামাই বাবাজি, তুমি যে কি বলো না। তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? তোমার যে একই অবস্থা। কি বাপে খাওয়ান মান দেয় না, জামা কাপড় কিনা দেয় না নাকি? বাবাজি তুমি এত অস্থির হও না, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তুমি শালিকা তুমি কেমন আছো? ভালো আছি দুলা ভাই, তবে আপনারে দেখে এখন একটু বেশি ভালো লাগতেছে। আমারও তোমারে দেখে আমারে দেখে খুব ভালো লাগতেছে, তবে আরো বেশি ভালো লাগতো যদি আশেপাশে কোনো ডিস্টার্ব না থাকতো। দুলা ভাই, উনি আমার আব্বা, আপনার শ্বশুর। আব্বারও একটু খোঁজ খবর নেন। সে আমার সাদা শ্বশুর। শ্বশুর হিসেবে না আমাদের বাড়িতে আসছে কেন? বের কর, মামা বাড়ি আবদার বাইরে আর বাইরে গেলাম গা। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি, ঈদ কইরে যাবো, ঈদের একদিন আগেও যাবো না। ঈদ আপনার একার বাড়ি না, এটার ভাগ আছে আমার শাশুড়িরও। থাকবে। সে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। আমার পায়জামার মাপ, পাঞ্জাবির মাপ, শার্টের মাপ, প্যান্টের মাপ, কমপ্লিট শুটের মাপ। বাজান, আপনার মেয়ের বিয়ের পর এই প্রথম আমি আপনার বাড়িতে আসছি। বলতে গেলে আমি আপনার নতুন জামাইয়ের মতো। এই জন্য এবার ঈদে আপনি আমার নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট শুট, একটা সুন্দর ঘড়ি আর কয়েক রকম সেন কিনা দিবেন। আমার শার্ট প্যান্ট পাজামা পাঞ্জাবি কমপ্লিট স্যুট দিব কেন? তুমি কে 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 কে? কারণ আব্বা সব শ্বশুররাই তার জামাইয়ের ঈদের মধ্যে নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট শুট দেয়, এই জন্য আপনি দিবেন। সবার একটা কিপটা মানুষ কি বুঝাবো? হ্যাঁ, কিচ্ছু দিব না তোমারে। এই যে আমার এখানে গয়না আছে বাবা, তুমি যাও এগুলা বিক্রি করে শার্ট প্যান্ট পায়জামা এগুলোর সাথে কিপটামি করছেন, কিন্তু আমার জামাইয়ের সাথে আমি কিপটামি করতে দিব না। আপনার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। এই শোনো, আব্বাই যেহেতু ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা পয়সা দিচ্ছে, তুমি ঈদের সেমাই, চিনি, মশলা, ঈদের যা যা বাজার লাগে সব তুমি করবা। দায়িত্ব শুধু আব্বার একার না, তোমারও জামাই হিসেবে দায়িত্ব আছে। এটা একটা ভালো কথা বলছো আব্বা জান, আপনি মন খারাপ করেন না। কালকে সকালবেলা আমরা জামাই শ্বশুর মিলে বাজারে যাবো, আপনি আপনার পছন্দ মতো আপনার বাড়ির জন্য যা মন চায় সব কিনবেন, টাকা দিব আমি। দেখেছি কি 5 কেজি পেঁয়াজ দাও। আমি আমার ওই কম সম বাজার করতে পারি না, হাত খুলে বাজার করি, কোনো অসুবিধা নাই তো? আপনি একদম আমার মতো আব্বা, আমিও কম সম বাজার করতে পারি না, হাত খুইলা প্রাণ ভৈরা বাজার করি। মনে করেন বস্তা ভরবো, পকেট খালি করবো, এইভাবে যাবো। যা লাগে আপনি কিনেন, কোনো সমস্যা নাই, টাকা তো আমি দেবো। এই 15,100 টাকা হইছে। এই যে টাকা তো পকেটে নাই, মানি ব্যাগে টাকা ছিল, মানি ব্যাগ মনে চুরি হয়ে গেছে। সুন্দরের বাচ্চা চোর আমার টাকাগুলি নিয়ে গেছে, মানি ব্যাগ চিন্তা নিয়ে গেছে। এই যে দোকানদার চাচা, উনি বলে টাকা দিব না। আপনারা কি মাগনা জিনিসপত্র বেচেন? এই যে এই দিকে স্যার, টাকা দিবেন না, এই দোকানের মাল কি মাগনা আছে নাকি? আমি মাগনা দিয়ে দিব। আব্বাই তোমারে ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা দিচ্ছে, আমি তোমারে কি বললাম?
তুমি নিজের টাকায় করবা। তুমি কি করছো? এত এত বাজার করে তারে দিয়ে টাকা দেওয়াইছো কেন? তুমি নিজে টাকা দিলা না কেন? আমি মেয়ের জামাই শ্বশুরের সাথে গেছি বাজার করতে। আমি যদি নিজে টাকা দেই এই গ্রামে আমার শ্বশুরের কোনো মান সম্মান থাকবো? এমনিতে আমার শ্বশুরের সবাই কিপটা কয়। বাজার দিয়ে হাঁটতেছিলাম, পিছন দিক দিয়ে সবাই কিপটা মন্ডল করে ডাকতেছিল। আর তুমি এত আব্বাজান কই? আব্বাজান সেরি করবো না? আব্বা খাবে না মানে? কেন খাবে না কেন? কেন খাবে না সেটা জানা তোমার লাভ আছে, তুমি খাইতে পারো তো। না না না, আমার তো জানতে হইব আব্বা সেরি করবো না কেন। এই রুম্পা তুমি বলো তো, আব্বা সেরি করবো না কেন? দুলা ভাই, আব্বা তো রোজাই রাখে না, আব্বা সেরি খায়। বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। ডাক্তার হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই, ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াই দিচ্ছি। আব্বাজান কি করতেছেন আপনি? এটি খাইতেছেন মানে? আপনি রোজা? এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আসছিল না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে বুঝছি। এক ইফতারে আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আম্মা ছোলাটা খুব মজা হয়েছে, আপনি জানতেন? আগেকার দিনে একটা খেজুর ওই এক গ্লাস পানি খেলে পেট ভরতো, এখন তো আর ভরে না। হ্যাঁ, তাই আমাকে ওই পুরোটা খাইতে হবে এখন আর কি। আব্বা খাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার কথা দিতে হইব আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করব। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা, আমি কথা দিলাম তুমি যত বড় বড় ইফতারি আয়োজন করো, আমার কোনো অসুবিধা নেই। তুমি আমার খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। মন্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। মন্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। তোমার জামাই কিছু বলো না কেন? সে বাধা দাও না কেন? সে সব কি করতেছে? আর আমি কিসের বাধা দিব? সে তো খারাপ কোনো কাজ করতেছে না। মানুষের এই, তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? এই কই রে, বাজারটি নিয়ে আয়। আরে খাওয়ানো একটা সবের কাজ, তুমি এক কাজ করো, এই গ্রাম কেন আশপাশের আরো দুই একটা গ্রাম সবাই দাওয়াত করো, ইফতারি খাওয়া যাক, সবের কাজ তো এটা। তো নাইবো খাইবো, আব্বার লিগে দোয়া করবো তো না বেম নেই সুস্থ হয়ে যাবো। রমজান মাস চলতেছে, 170 বেশি বেশি খান যাতে আমার শ্বশুরের বেশি বেশি খরচ হয়। ডাইল ভাত খাই যাবো না? আমার 40টা খাওয়া যাবে একবারে। আর এইভাবে টাকাটা আমার বারান্দার মধ্যে আপনারা উঠা, এই কার দ্বারা? আমরা সবাই আজকে নিতে আইছি। মন্ডল সাহেব বিসমিল্লাহ বইলা দেওয়া শুরু করেন। দেয়া শুরু করেন মানে? এই কি দেবো আমি তোমাদের? কি দিবেন মানে? জাকাত দিবেন। আপনার সব অসম্ভব, আমি 1 টাকাও জাকাত এই ওরা খাওয়াইছে জাকাত দেবো না কেন? জাকাত ফরজ, জাকাত দিতে আনতে পানতাম। এই টাকাটা দিয়ে তুই ব্যবসা কর, তাহলে তোর জীবনে উন্নতি ঘটে। সুদ নেয়া হারাম। আপনি এরকম একটা নোংরা কাজ কেমনে করেন বলেন তো? টাকা দিয়ে টাকা ইনকাম করি, এইটারে তুমি সুদ বলতেছো কেন? হ্যাঁ, দেখছো টুম্পা, তোমার আব্বা সুদের ব্যবসারে কি সুন্দর রোমান্টিক একটা নাম দিছে, দেয়া নেয়ার ব্যবসা। বাহ, ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না, সুদ খাবো না। তাহলে জামাই আর মেয়ে এখান থেকে চলে যাবে, বুঝতে পেরেছো? বলবা। আমি জামাইরে মিথ্যা বলতে পারবো না। আমি খুব ভালো করে জানি আপনি ওদের তাড়ানোর জন্য এই কথা বলতেছেন। ওরে তার কইছে আপনার আর আফুরের জন্য কয় আমরা এবার মামা বাড়িতে ঈদ করব। তুই তোর জামাইকে নিয়ে কোথাও যাবি না, এইখানেই থাকবি। কি করলি তুই? যাবে না, না গেলে তোর আমি তালাক দেবো। খবরদার আব্বাজান, একদম ফালতু কথা বলবেন না। আমার যেহেতু আপনি সহ্য করতে পারতেছেন না, কালকে সকালে আপনার বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তা আম্মাজানরে আপনি কষ্ট দিতে পারবেন না। কথাটা আর ফকির হয়ে গেছি রে, রাস্তার ফকির হয়ে গেছি রে। কি বলেন আব্বা? আপনার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে? কোথা থেকে? এই যে এইখান থেকে। আব্বাজান, কিপটার ধন যে বুক খিলায় খায় সেটা আজকে আবার প্রমাণ হইল। সবার পিছনে খরচ করবেন। তুমি একদম সময়গুলো হারাইছি, সেটা তো আর ফিরে পাবো না। তোরা আমার ভাব করে দিস, আমার পরিবার আমাদের সকলে। শোনো জামাই, টাকা বসা আমার দরকার নেই, তোমার কাছ থাকে ওই টাকা দিয়ে তুমি আর আমি বাজার পাঞ্জাবি কিনবো, নতুন বাজার পাঞ্জাবি। এটা কইরা ঈদের দিন নামাজ পড়তে যাবো। এগুলো সব নিয়ে তুমি নতুন জামা কাপড় দিবা, কেমন?